আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ এবং প্রবাসের যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ। আমরা এই মুহূর্তে অবস্থান করছি, এটা হচ্ছে ফেনী পরশুরাম দক্ষিণ আনন্দপুর বা উত্তর আনন্দপুর। এখানে যে দেখা যাচ্ছে বাড়িঘরগুলো, এগুলো খুব পানির নিচে ছিল, এতটুকু পর্যন্ত পানি ছিল। আলহামদুলিল্লাহ এখন পানিটা অনেক শুকিয়ে আসছে। আমরা আমাদের যে টিম নিয়ে আসছি ডাইনছড়ি থেকে, আমাদের টিম আলহামদুলিল্লাহ একদম প্রত্যন্ত অঞ্চলগুলোর মধ্যেই আমরা প্রবেশ করতে সক্ষম হয়েছি। যুবক ভাইয়েরা সকলেই একদম প্রত্যন্ত অঞ্চলের মধ্যে প্রবেশ করেছে। আমরা ঘরে ঘরে গিয়ে দিয়ে আসছি। কোনো ব্যক্তির ছবি আমরা নিচ্ছি না, কারণ আমরা সামান্য কিছু হাদিয়া নিয়ে আসছি। এগুলো চাই না ছবি তুলে কাউকে লজ্জিত করতে। পরিস্থিতির শিকার হয়ে আজকে ওরা পানিবন্দী হয়ে খাদ্য সংকটে রয়েছে। এই সময়টাকে আমরা চাচ্ছি ওদের সাথে সামান্য হাদিয়া দিয়ে ওদের পাশে থাকার জন্য। আমরা আপনাদের কারো দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ সামনে। আমাদের টিম আলহামদুলিল্লাহ সবাই একদম গ্রামের ভিতরে প্রবেশ করে ঘরে ঘরে নিয়ে পৌঁছে দিয়েছে আলহামদুলিল্লাহ। সকলেই স্বেচ্ছায় এ কাজের মধ্যে অংশগ্রহণ করেছে। আমরা কোনো ব্যক্তির ছবি নিচ্ছি না, যেহেতু সামান্য হাদিয়া দিচ্ছি। আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের যে আমানতের টাকা, সেগুলো আমরা কীভাবে পৌঁছে দিচ্ছি। আলহামদুলিল্লাহ একদম প্রতিটি ঘরের মধ্যে আমরা যাওয়ার চেষ্টা রাখছি। সকলকেই আমরা পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করছি। দেশ এবং বিদেশ থেকে যারা দেখছেন সকলে দোয়া রাখবেন, আল্লাহ তাআলা যেন এই যুবক ভাইদের খেদমতগুলো আল্লাহ কবুল করে নেন। সবার জন্য দোয়া রাখবেন। আমরা এই এলাকার স্থানীয় একজন ভাইয়ের সাথে দেখা হয়েছে, ওনার অনুভূতি জানবো যে এখানে কেমন পরিস্থিতি ছিল 2 দিন পূর্বে, সেই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করবো। ভাইয়ের পরিচয়। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে মোহাম্মদ আব্বাস হোসেন। আমি ইন্টার সেকেন্ড ইয়ার পড়ি। আমাদের বাড়ি হচ্ছে এই এলাকার নাম উত্তর আনন্দপুর, ফুলগাজী মুন্সিগঞ্জ। তো এখানে পানি কতটুকু উঠছিল? এখানে বিল্ডিং এগুলোর এতটুকু পরিমাণ পানি উঠছে। আমাদের বিল্ডিং এ 5টা ফ্যামিলি বেটার ঘর, এগুলো সবাই আসি ওইখানে অবস্থান নিছে। পরবর্তীতে আমাদের ঘরে পানি উঠছিল, সবাই আমরা ছাদের উপরে গিয়ে খোলা জায়গায় আশ্রয় নিচ্ছি। 2 দিন ওই অবস্থায় ছিলাম। পরবর্তীতে আল্লাহর রহমতে পানি কমে গেছে, সবকিছু এখন নিরাপদ আছে। কিছু মানুষ খাওয়ার কষ্ট করতেছে, আর বিদ্যুৎ বিচ্ছিন্ন এখানে একটু কষ্ট হইতেছে। আল্লাহর রহমতে এখন ভালো আছে এদিকে, আলহামদুলিল্লাহ। তো এখানে যেই মানুষগুলো পানিবন্দী ছিল, কাহারও কোনো ক্ষয়ক্ষতি, মৃত্যু বা এই ধরনের কোনো? আল্লাহর রহমতে মৃত্যু হয় নাই। মানুষের টুকটাক যাদের ঘর ভাঙাচুরা ছিল ওইগুলো একটু ক্ষয়ক্ষতি হয়েছে। ঠিক আছে, শুকরান। আমাদের জন্য দোয়া করবা। হ্যাঁ, তোমরা মানবতার সবাই এগিয়ে আসবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তোমার নাম কি? বিবি ফাতেমা। মাশাআল্লাহ, অনেক সুন্দর নাম। পড়ালেখা করো? কোন স্কুলে? মাদ্রাসায়। মাশাআল্লাহ, মাদ্রাসার নাম কি? আলহামদুলিল্লাহ। ভালো করে পড়তে হবে, কেমন? পানি উঠলে সামনে সতর্ক থাকবে। হ্যাঁ, সাঁতার শিখে নেবে, কেমন? আমাদের জন্য দোয়া রাখবে। হ্যাঁ, ঠিক আছে। এখনো হাঁটু সমান পানি দেখা যাচ্ছে। আসলে এগুলোই নাকি অনেক পানি ছিল। কতটুকু ছিল এখানে? মানে ঘর মিটার পর্যন্ত পানি উঠে গেছিল না? আমরা দেখতে পাচ্ছি। এক কথা, এখানে হেঁটে যাওয়ার মতন কোনো ব্যবস্থা ছিল না। আল্লাহ তাআলা